হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, বলুন। আমার নম্বর কোথা পেলেন? আপনার মা তো সেদিন আমাকে দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু বলার থাকে তুমি কিছু বলতে পারো, বেশ তাই তো ফোন করলাম। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমার আমরা তো অজ্ঞানী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা ছিল। বেশ, বলুন। সব কথা তো আর টেলিফোনে হয় না। আমি না একদিন আপনার বাড়ি যাবো ভাবছি। সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটাও ভালো হয়েছে। ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250। এত সবে কি দরকার ছিল বলুন? আরে আপনি মেয়ে দেখতে এসেছেন, আসবেন বলে কথা, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, ভয় নেই। আপনার ভাবি বইয়ের টাকা কিন্তু খরচ হয়নি, আমার বাবার টাকা খরচ হয়েছে। এই যাক যাক, কবে যাবো বলুন তো, বলুন বলুন। বলছিলাম কি, আমাদের রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ে করে যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারনেশন করতে হয়। তাহলে আসবেন? হ্যাঁ মশাই, হ্যাঁ আমি আসবো। রোববার আসবেন? রোববার? অসম্ভব, অসম্ভব। রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব, স্যাটারডে। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বইয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন? আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিল। ঠিক আছে। শুনুন, আমি কিন্তু সকালেই যাব। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। কেন বলুন তো? তাদেরও না আমাকে খুব পছন্দ। বলেছে যে না 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 না, আমার অবশ্য আপনাকে একটু বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা কিনতে যেত। আমার বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো, এই বয়স্ক মানুষটা? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে খুব পছন্দ। শনিবার তাহলে একটু চলে আসবো। ও ভালো কথা, ভালো কথা। এই বলছি চিকেন করবেন না যেন, আমি না আবার মটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছে তো মাঝিতলা বাজার, দেখবেন তো যে কাঁকড়া পাওয়া যায় কিনা, কাঁকড়া। আর আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু fantastic। আপনার মা আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন, পার্শে মাছের ঝোল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আসবেন কিন্তু আমি শনিবার অফিস সময় করে আপনার পথে বসে থাকবো। তা থাকবেন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। বা শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার কিন্তু একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, ও আপনার নাম শুভ, তাই তো, তাই তো, আপনার নাম তো শুভ। এই রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো রাত্রে নিবিড়ভাবে পাওয়া যাবে। এই বিষম খেলেন, বিষম খেলেন, বিষম খেলেন। আরে বাবা, আরো কত কি যে খাবেন কে জানে। বেশ রাখি। এসো এসো আমার ঘরে, এসো এসো গো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো এসো। খুলছি খুলছি, দাঁড়ান খুলছি।
আসবো? আপনি আসুন আসুন। বলছি রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আগে। ও বলছি উচ্চারণটা না ঠিক করবে। বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো পিঠে বসি। এক্সেলটা আমার এরকম হয় যে আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও ভালো লাগছে না? দারুণ, জাস্ট ফাটাফাটি। আপনি আসুন বলে গালি কেটেছে। কেন পাঞ্জাবি ছিল না? ছিল পুরো। তাই করতেন? বাজে পয়সা খরচ করছেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই আমাকে চলছে। আমার পাশে মাঝে ঠোঁট। আর সব রান্না বান্না পড়ে গেছে, চলুন বসে যাক। চলুন চলুন। আপনি সেদিন কিন্তু এক্সাক্ট মাইনাটা আমাকে বলেন। কেটে কুটে 27,000। এসি পাচ্ছে একবার ভেরিফাই করে নেব। চলুন চলুন চলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করে? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা আপনি যে একটা অফিস ইন্টারভিউ করছেন। ও আপনার মাও কিন্তু আমাকে সেদিন কোন রান্নার কোন মশলার কথাও জিজ্ঞেস করেছিল। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, ও ভালো কথা, ভালো কথা। বলছি যে আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? আসলে আমি একটুখানি ওই ম্যাগাজিন পরীক্ষা দিয়ে দেখছিলাম। সমীক্ষায় দেখা গেছে যে যে সমস্ত হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের না বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডিভোর্স হচ্ছে, ডিভোর্স। কেন? আমি কি করে বলবো, মনে হয় ওই ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্যই হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। বাহ বাহ, ফুল মার্কস, ফুল হ্যাঁ মার্কস। মাছ সাহেবের মত দেয়, একটু সহযোগ খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে। হ্যাঁ সেটা ঠিকই বলেছে। তত লজ্জা কি আছে? বাবা লজ্জা। বিশ্বাস। আরে তাছাড়া মনে আছে আপনি আপনার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা দেখবার জন্য? বিশেষ করে আমি কোনো ইশারা করেছিলেন? করেছিলেন, এখন নয়। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আছিলা করবার সুযোগে আমার চুলখানা টেনে দেখে নিয়েছিলেন যে চুলটা ফলস কিনা। আমি খুব লজ্জিত। বেশ, ভাত খাবেন? একটু পরে একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন। এই যেগুলো আমার ড্রয়িং। বাহ, চমৎকার চমৎকার, খুব সুন্দর তো। আর নারীটা বেশ সাজানো তো। এই আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ আমার বই পড়ার খুব শখ। ওই রচনাবলীটার কটি খণ্ড? 10-12টা হবে কোথায়? আগে না, আমি তো দেখলাম ওখানে 15টা খণ্ড আছে। 10 বলছি? এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না বই আমার নেশা। বলছি ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এই যে হলো আমার কমন প্লেস, এই টিভি দেখা, খাওয়া দাওয়া, বসা টসা। না 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 না, এই কেসটা আরো বাড়াতে হবে। ও আমার হয় নাকি কালি? আমি তো এখানে আমার নাচের ক্লাস নেব। কমপক্ষে কিন্তু 30-40টা মেয়ে নাচবে। আমি রিহার্সাল দেবো। আমার সপ্তাহে রবিবার রবিবার ক্লাস থাকে। ওতে অসুবিধা হবে না। এই দেওয়ালটা ফেলে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন এই বারান্দাটায় দাঁড়ান। সে কি বেডরুম দেখাবেন না? এখন দেখবেন? হ্যাঁ আসুন। এই যে হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে আমার বাবার কাছে 7-8টা খাট দিয়ে বসলেন, বিছানা দিয়ে বসলেন, তা কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবারই জায়গা থাকবে না। সারাক্ষণই কি আমি বিছানায় শুয়ে থাকবো নাকি? বেডরুম তো চেঞ্জ করবো বলছি। বাথরুম কোথায়? কমন প্লেসের ওই পাশে। অ্যাটাচ নয়? উফ, আমার না শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে
শব্দগুলো আমি আমার চাপে যাবো নাকি? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করবে, বেডরুমটাকে বাথরুমের এই পাশে নিয়ে যাবো। কে বাড়ির প্ল্যান আমি করেছে? রান্নাঘর দেখবেন না? না না, রান্নাঘরে যাবো কেন? আমি যেখানে কোনোদিন ঢুকবোই না সেখানে আমার দেখবার দরকার কি বলুন? আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার খাবো, চলুন টেবিল সাজাই। মানে আপনার অসুবিধা হচ্ছে মনে হয়। কোনো অসুবিধা হচ্ছে না, আমরা তো এরপরেই আলাদা করে সেটেল হবো না। বলছি যে আরেকটা মাছ দিয়ে আপনাকে, না বললাম আপনি আর একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, আমাকে কি ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়েটা হয়েই গেছে। ভালো কথা, ভালো কথা। বলছি যে আপনাদের ঘরে বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে যদি গাছ লাগাতে মনে হয় ওখানেই লাগাবে। বেশ বেশ, আসতে খান আসতে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো, সব কিছুই তো একটা etiquette আছে। জানি আপনার মায়ের রান্নার হাত খুব ভালো, তা বলে অত আঙুল চাটবেন না কিন্তু। আমাদের বিয়েটা হবে না না? কেন? সবাই একটু মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নিব, তাতে যদি এইটা আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, গায়ে জোর করলেন। শর্মিলা, শরীরটা আবার কি? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। প্রেম করেননি? সাহস পাই কাউকে গোলাপ দেন? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে কাউকে জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাথে বাবা কাবার মুখ থেকে জানো। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন আমার, ফ্যামিলি থেকে কেউ আপনার পাগল ছিল? না আমি কোথাও যাক, এই একটা ব্যাপারে আমার সঙ্গে না মিল আছে। খাওয়ার পর পরীক্ষা দেবেন বলেছি। এখন থাক, যখন সানাইটা বাজবে তখন বেশ টাকা টাকা টাকা। নিশ্চয়ই নন্দিতার বড় ভয় করছে, যদি যদি নাটক করে দেয় আজ ফাইন, মানে আজ টাকা কথা দিই মাকে দেবো না, নিজে দেবো যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। না আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কেমন কাঁপছে আপনার? আমার সারা শরীর কাঁপছে, আপনি কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, না মানে মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? তুমি কাছাকাছি থাকে তো দুটোই খারাপ, আপনি কিছু করলেন হবে না, বুঝেছেন? হবে না, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না? কি হবে না জানতেন না? এই যে আমাদের বিয়ে, আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দাদা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। কি মজা, কি মজা, হুরে হুরে হুরে। আস্তে 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 মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর আরো খারাপ করে দেব। তুমি খুব ভালো। এর মধ্যে তুমি না না, ওই যে তুমি চকলেট, ওই তুমি চকলেট খুব ভালো, আপনাকে একদিন খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে? আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? আমি মনের মতো মানুষ পেয়ে গেছি যে। আমি স্মার্ট ছেলে চাই না, নট স্মার্ট। আমি চাই প্রকৃত ভালো ছেলে, সে সুস্থ হবে, সে ভদ্র হবে, সে সভ্য হবে, আর শর্মিলা বামা খাপা নয়, মনে থাকে যেন। তাহলে তাহলে সানায়ের অর্ডারটা দিয়েই দিই। শুনতে পাচ্ছেন না? আমার